আওয়ামী যে প্রোপাগান্ডা মেশিন আছে অনলাইনে এবং অফলাইনে, তারা পরিকল্পিতভাবে বিএনপি সেজে এনসিপি কে অ্যাটাক করছে, আবার এনসিপি সেজে বিএনপি কে অ্যাটাক করছে। বাংলাদেশে একটা তৃতীয় ধারার রাজনীতি, বংশীয় রাজনীতির বাইরে এসে করবার একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে অনেকদিন থেকে আছে। 24 আমাদের ইতিহাসে অনেক গর্বের ব্যাপার, কিন্তু 24-এর কেনা বেচা কিন্তু মানুষ পছন্দ করে না। রাষ্ট্র হচ্ছে দেবী দুর্গার 10 হাতের মতো। রাষ্ট্র একটা কাজ করলে আরেকটা করতে পারবে না, ব্যাপারটা তা না। রাষ্ট্র প্যারালালি তাকে 100টা কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের 5টা বছর, যদিও বয়সে 5 বছর হয়েছে, কিন্তু বাংলাদেশের যে বাস্তবতাটা ছিল আপনার গত ফ্যাসিবাদী আমলে, সেখানে আমরা তো আসলে মন খুলে কাজ করতে পারি নাই, স্বাধীনভাবে নিরাপত্তার সাথে কাজ করতে পারি নাই। কাজ করবার পরিবেশ যদি বিবেচনা করেন তাহলে আমাদের বয়স কিন্তু আসলে 9-10 বছর। আমাদের গত 5 বছরের পথ চলাটা এমন ছিল, কোনো সকালে আমি নিজে 11 বার ভেন্যু চেঞ্জ করেছি একটা প্রোগ্রাম করবার জন্য। চিন্তা করে দেখতে পারেন যে 11 বার ভেন্যু চেঞ্জ করবার পরে যেটা হয়েছে, প্রথম ভেন্যুতে প্রায় 400 শতাধিক মানুষ ছিলেন, শেষে আমি 25-30 জনকে নিয়ে মিটিং করে চলে আসছি। এবং আমার বক্তব্য চলাকালে আমি দেখছি যে রাস্তা ধরে আপনার পুলিশ র্যাবের গাড়ি আসতেছে, যেটুকু ঘুরে আসতে হবে আমাদের নেতা কর্মীরা নিরাপদে চলে যেতে পেরেছে। তো সেই বাস্তবতায় আসলে আমরা খুব স্বাধীনভাবে দল গোছানোর কাজ করতে পারিনি। কেন্দ্রীয় অফিসে আমরা যখন মিটিং করছি, আপনার ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবির লোকজন অস্ত্র সহ এসে প্রত্যেক উপস্থিতিকে আপনার ইন্টারোগেট করছে, আইডি কার্ড দেখতে চাইতে, ফোন নাম্বার দেখতে চাইতে। দ্বিতীয় যে কাজটা আমরা গত 5 বছর ধরে করবার চেষ্টা করেছি, সেটা হচ্ছে বাংলাদেশে একটা তৃতীয় ধারার রাজনীতি, বংশীয় রাজনীতির বাইরে এসে করবার একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে অনেকদিন থেকে আছে। এই জন্য আসলে আমার রাজনীতির ক্ষুধাটা কি, এই ক্ষুধাটা বুঝবার জন্য আমরা 2019 থেকে 20 একটা বছর জনআকাঙ্ক্ষার বাংলাদেশ নামের একটা প্ল্যাটফর্ম দিয়ে 1200-র উপরে মিটিং করেছি সারা বাংলাদেশে এবং বিদেশে। শুধুমাত্র বুঝবার চেষ্টা করেছি যে তৃতীয় ধারার রাজনীতিটা আসলে কি, দেশের মানুষ আসলে কি রাজনীতি দেখতে চায়। তারা যখন বলছে যে আমরা সরেয়া অ আ অথবা ক খ থেকে বের হয়ে আসতে যাচ্ছি, তারা আসলে কি বোঝায়। এই বোঝানোর প্রেক্ষিত থেকে আমরা কতগুলো অনুসিদ্ধান্তে এসেছি। ঠিক একইভাবে দেখবেন যে 24 আমাদের ইতিহাসে অনেক গর্বের ব্যাপার, কিন্তু 24-এর কেনা বেচা কিন্তু মানুষ পছন্দ করে না। এই জন্য ইতিহাস আমার গর্বের, আমার পূর্বপুরুষের যত অবদান আমি স্বীকার করি, কিন্তু প্রতিদিন চাকরি খোঁজার আগে কিন্তু আমার বাবার কবরে গিয়ে আমি পূজা করে ফুল দেই না। এইটা আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত। এই জন্য আমরা আমাদের ঘোষণাপত্রে বলেছি যে মুক্তিযুদ্ধ এবং ধর্মকে আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখি, এটা নিয়ে রাজনীতি করবো না। তৃতীয় হচ্ছে আমরা বোঝার চেষ্টা করেছি দেশের মানুষ আসলে প্রতিদিন রাজনীতিবিদদের কাছ থেকে কি চায়। সেখানে আমরা দেখলাম তারা আসলে তাদের জীবনের সমস্যার সমাধান চায়। গণ অভ্যুত্থানের পক্ষ কারা দেখেন? গণ অভ্যুত্থানের পক্ষ হচ্ছে রাজনৈতিক দলগুলো, যারা 17-18 বছর থেকে কন্টিনিউয়াসলি নির্বাচনের জন্য দাবি করছে। রাজনৈতিক দল ক্ষমতায় যাইতে চাইবে, জনগণের মতামত নিয়ে সে নির্বাচন চাইবে, এটাই যৌক্তিক এবং এটা 1000বার চাওয়াটাও যৌক্তিক। অথবা সেটার ভিতরে আমি কোনো অন্যায় দেখি না, এবং এটা করলে তাদেরকে ট্রল করা, তাদেরকে হেয় করাটা একদম অনৈতিক। রাষ্ট্র হচ্ছে দেবী দুর্গার 10 হাতের মতো। রাষ্ট্র একটা কাজ করলে আরেকটা করতে পারবে না, ব্যাপারটা তা না। রাষ্ট্র প্যারালালি তাকে 100টা কাজ করতে হবে, তাকে রাস্তাও মেরামত করতে হবে, তার নাগরিকদেরকে সুরক্ষাও দিতে হবে, হাসপাতালও বানাইতে হবে, ডাক্তারও প্রডিউস করতে হবে, 42 বিসিএস থেকে 2000 ডাক্তারও নিতে হবে, রেড ক্রিসেন্টের দুর্নীতিও বন্ধ করতে হবে। সবই করতে হবে, রাষ্ট্রকে প্যারালালি করতে হবে, এবং রাষ্ট্রের সেই সক্ষমতা আছে। তাই আমরা বোধ করছি এই প্রফেসর ইউনূস যে ডেডলাইনটা দিয়েছেন ডিসেম্বর থেকে জুন, এটা যথেষ্ট যৌক্তিক, এবং ইন্টারন্যাশনালি উনি যে কথাটা দিয়েছে ওনার ইমেজের কারণে উনি এই ওয়াদা থেকে ফিরে আসবেন, এটা আমি বিশ্বাস করি না। এখন পর্যন্ত ওনাকে সন্দেহ করবার মতো কোনো জায়গা আমাদের কাছে নাই, এবং ওনার যে বয়স এবং গ্লোবাল ইমেজ, উনি এটা করে কবরে যাবেন বলে আমরা ধারণা করছি না। অতএব এই রোডম্যাপের উপরে আমরা ভরসা রাখতে চাই। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে আওয়ামী যে প্রোপাগান্ডা মেশিন আছে অনলাইনে এবং অফলাইনে, তারা পরিকল্পিতভাবে বিএনপি সেজে এনসিপি কে অ্যাটাক করছে, আবার এনসিপি সেজে বিএনপি কে অ্যাটাক করছে। এবং অনলাইনে দেখবেন যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপির নেতা কর্মীরা দ্বন্দ্বে সংঘাতে জড়িয়ে যাচ্ছে, কোথাও কোথাও হাতাহাতি মারামারি পর্যন্ত করাচ্ছে।
আমাদের বক্তব্য হচ্ছে গণ অভ্যুত্থানের শক্তিগুলোকে আমরা বিভাজিত দেখতে চাই না, দেশের মানুষ দেখতে চায় না। দেশের মানুষ দিল্লি এবং আওয়ামী লীগ সাপেক্ষে সবাইকে একত্রিত দেখতে চায়, কিন্তু এর ভিতরে রাজনৈতিক বৈচিত্র্য থাকবে, গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে, সহনশীলতার ভিত্তিতে দ্বিমত থাকবে। আমরা একজন আরেকজনের সমালোচনা করব, কিন্তু কারো সম্মান ক্ষুণ্ণ করে না।